আবার অনেকের হাতে এমনও দামি ফোন দেখা যায় যাদের আয় কিন্তু খুব বেশি না, মানে ইনকাম খুব বেশি না, তারপরে এই ধরনের ফোনগুলো ব্যবহার করছে। প্রশ্নটা হচ্ছে মানুষ কেন এত টাকা দিয়ে ফোনগুলো কিনছে? এটা কি শুধু দেখানোর জন্য, নাকি এর পেছনে বাস্তব কোনো একটা কারণ আছে? এই ব্যাপারগুলোই নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। আমার মতে 2026 সালে ফোন শুধু একটা আপনার ডিভাইস না, এটা আসলে মানুষের লাইফস্টাইল বলতে পারেন। এটা একটা পার্সোনাল ব্র্যান্ড। আবার হচ্ছে আপনার ডেইলি কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুল এই স্মার্টফোন আজকাল। আগে মানুষ আপনার হচ্ছে ভালো ঘড়ি কিনতো, ভালো জুতা, ভালো ব্যাগ, বাড়ি কিনতো, তারপর হচ্ছে আপনার গাড়ি করতো। এখন অনেকের ক্ষেত্রে সেই জায়গাটা নিয়েছে আপনার স্মার্টফোন। আপনি যখন একটা ভালো ফোন ব্যবহার করেন, সেটা আপনার চুপচাপ আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে অন্যদের মাঝে। আপনি কতটা আপডেটেড, কতটা প্রফেশনাল, আর নিজের কাজের ব্যাপারে আপনি কতটা সিরিয়াস। তবে ফ্ল্যাগশিপ ফোনের আসল ভ্যালুটা কিন্তু আপনার এই স্ট্যাটাসে না, আসল ভ্যালু হচ্ছে আপনার কনসিস্টেন্সি। একটা ভালো ফোন আপনার প্রতিদিন আপনাকে ছোটো ছোটো বিরক্তি থেকে কিন্তু আপনাকে বাঁচাবে। আপনি একটা ইভেন্টে গেছেন, সেখানে ভালো ছবি তুলতে পারছেন, ভিডিও স্ট্যাবিলাইজেশনটা ভালো পাচ্ছেন, যেটা হচ্ছে আপনি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 16 Pro দিয়ে তোলা হয়েছে বা রেকর্ড করা হয়েছে। আপনি লং টাইম সিকিউরিটি আপডেট পাচ্ছেন, আর 3-4 বছর পরেও ফোনটা আপনার ব্যবহার করা যাচ্ছে, এবং রিসেল ভ্যালুটাও কিন্তু আপনি ভালো পাচ্ছেন। যারা অনেক বেশি প্রফেশনাল এবং উচ্চ কাজকর্মগুলো করেন, কন্টেন্ট বানান বা ব্যবসা করেন, ট্রাভেল করেন, তাদের জন্য আমার মনে হয় যে এই ধরনের ফোন দরকার আছে। মানে এটা কিন্তু আমি কোনোভাবে এটাকে বিলাসিতা বলবো না, এটাকে বলতে পারেন যে একটা প্র্যাকটিক্যাল ইনভেস্টমেন্ট এই ফোনটা আপনার যেটা নিয়েছেন। আরেকটা বিষয় এখানে আছে যেটা অনেকে সরাসরি আপনাকে বলবে না বা বলে না। অনেক মানুষ ফ্ল্যাগশিপ ফোন কিনে নিজের কনফিডেন্সের জন্য। দেখেন, দামি গাড়ি বা হচ্ছে আপনার বাড়ি, লাইফস্টাইল হয়তোবা আপনার পক্ষে সম্ভব না, কিন্তু একটা ভালো ফোন হাতে থাকলে মানুষ নিজেকে একটু আপডেটেড মনে করে, একটু প্রিমিয়াম বা হচ্ছে একটু এগিয়ে থাকা অনুভব করে। এটা আসলে আমার মনে হয় যে পুরোপুরি ভুল না, কারণ কনফিডেন্স কিন্তু একটা ভ্যালু আপনার লাইফে অ্যাড করে। কিন্তু সমস্যা হয় তখন যেটা আসলে প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, তখন কিন্তু এটা আসলে একটা চাপের কারণ হয়ে যায়। আসলে আপনি বড় ধরনের ক্রাইসিসে পড়তে পারেন এই পরবর্তীতে এই সমস্ত ফোন কিনে। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার মেডিকেল হঠাৎ অনেক বেশি টাকা দরকার, তখন কিন্তু আপনি এই ধরনের প্রবলেমে পড়বেন। তাই প্রশ্ন হচ্ছে, আপনার কি ফ্ল্যাগশিপ ফোন আসলেই দরকার? যদি আপনার ফোন আপনার কাজের অংশ হয়, আপনার কন্টেন্ট করা বা হচ্ছে আপনার বিজনেস পারপাস, আপনার অনেক বেশি ছবি তুলতে হয়, ভিডিও করতে হয়, এবং আপনার অফিসিয়াল কাজকর্মগুলো করেন, একটা লং টাইম আপনি নিশ্চিন্তে থাকতে চান যে স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে, তাহলে আপনি কিন্তু অবশ্যই ফ্ল্যাগশিপ ফোনগুলো নিতে পারেন। যেটা হতে পারে আপনার iPhone 14 Pro থেকে শুরু করে আপনার 17 Pro Max, যেটা আপনার প্রয়োজন হয়, বা স্যামসাংয়ের যেসব ফোনগুলো আছে। তো এই ধরনের ফোন আপনার কেনাটা আপনার জন্য যৌক্তিক হতে পারে, আমি এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। কারণ এখানে আপনি শুধু কিন্তু একটা ফোন কিনছেন না, আপনি আপনার সময়টাকে বাঁচাচ্ছেন, আপনার ঝামেলাগুলো থেকে আপনি বের হচ্ছেন। ভালো ফোন, ভালো পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী একটা রিয়েলিবিলিটি এটা। হ্যাঁ, কিন্তু আপনার ব্যবহারে যদি আপনার এরকম যে হয় যে আপনি জাস্ট ফেসবুক ব্রাউজ করবেন, আপনি হচ্ছে গেমিং করবেন, এই সমস্ত কাজ করার ক্ষেত্রে আমার মনে হয় যে এত বড় ইনভেস্টমেন্ট আসলে ফোনের ক্ষেত্রে আমার খুব একটা প্রয়োজন মনে হচ্ছে না। তবে আপনার যদি অনেক বেশি টাকা পয়সা থাকে তাহলে সেটা অন্য ব্যাপার। যেটা বলবো যে ফ্ল্যাগশিপ ফোন নেওয়াটা অযৌক্তিক না, আবার আমি বলবো যে আবার জরুরিও না। আপনার ফোন যদি আপনার কাজের পারপাসে হয়, আপনার কনফিডেন্স বা আপনার প্রোডাক্টিভিটি বাড়ায়, ফ্ল্যাগশিপ ফোন অবশ্যই আপনি নিন। আর যদি আপনার শুধু ট্রেন্ডের জন্য আপনি দেখানোর জন্য আপনি নিতে চান, তাহলে আমার মনে হয় যে আপনার টাকা সেভ করাটা আপনার জন্য জরুরি হতে পারে। কারণ প্রিমিয়াম ফোন আপনার হাতে থাকলে আপনার লাইফ কখনো প্রিমিয়াম হবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।